জনগণকে প্রশ্ন দেখা দিচ্ছে নানান, এই যে ডক্টর ইউনূস সম্পর্কে এবং অন্তর্বর্তী, এগুলো তো উন্নতার কারণ। কেমন তাদের কোনো স্বচ্ছতা নাই কোনো ব্যাপারে। আর তার চেয়ে বড় কথা, উনি দেখেন প্রায় বিদেশে চলে যাচ্ছেন, প্রায় মানে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া, এটা সেটা। প্রথমে আমি বলেছিলাম যে আসলে এগুলো বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তখন উনি এমনিতে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। কেমন তো যেমন প্রথমে শুরু করলেন উনি সাধারণ অ্যাসেম্বলি জাতিসংঘে যাওয়া নিয়ে। আচ্ছা, তো সেখানে প্রথমে বলা হলো যে উনি 7 জন নিয়ে যাবেন। তো আমরা তো খুব খুশি হয়ে গেলাম যে যাক। পরে যখন আলটিমেটলি গেল সেখানে দেখলাম 60 জন গেছে, 60 পিপল। তারপরে এটা নিয়ে আমি যখন প্রশ্ন করতে থাকলাম তখন অনেকে বললো যে এটার মধ্যে ম্যাক্সিমাম হলো সিকিউরিটি ফোর্স, মানে এসএসএফ, এটা সেটাই। তো আমি সেটার মানে একটা সেটা সম্পর্কে একটু পোস্ট দিয়েছিলাম যে উনি যখন বিদেশে যান তখন ওনার নিরাপত্তার দায়িত্ব হলো সেই দেশের পোস্ট কান্ট্রিগুলোর। এটা তো অবভিয়াস। তো আপনাকে এখান থেকে এতগুলো লোক, তাদের কাজটা কি ওখানে? এটা তো আমরা যেহেতু ট্যাক্স পেয়ারের টাকা, এটা আমরা জানতে চাই। আগে আপনি যদি আগের সরকারের মতো গোপনে সবকিছু করেন এবং মানে ডজন ডজন লোক নিয়ে আপনি বিদেশে যান, এটা যুক্তরাষ্ট্র কি আমরা হাসিনাকে সবাই লাগাতে চাই। আপনি যদি একই কাজ করেন এবং মানুষকে যদি অন্ধকারে রাখেন, আর ওখান থেকে আপনি বলে বেড়াচ্ছেন, আপনার প্রপাগান্ডা উইং যেটা আছে তারা বলে বেড়াচ্ছে যে আপনি বিশ্ব জয় করে ফেলেছেন, সেখানে রকস্টার, আর বলছেন বিলিয়নস অফ ডলারের ইয়ে আসছে, কিন্তু আজকে 7 মাস পরে একটা ডলারও কিন্তু দেয় নাই। আর সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, উনি কিছুদিন আগে সুইজারল্যান্ডের ডাভোসে গেলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে। তো যাই হোক, সেখানে তো আপনি জানেন ওটা তো কোনো দ্বিপক্ষিক বৈঠক না। যাই হোক, উনি আসার একদিন পরে সুইজারল্যান্ড সরকার ঘোষণা দিল যে তারা বাংলাদেশে সাহায্য বন্ধ করেছে। তো অদ্ভুত ব্যাপার, এরকম একটা লোক গেল ওখানে, যাওয়ার পরপরই একদিন পরে সুইজারল্যান্ড বন্ধ করে দিল। তাহলে এই যে মানুষকে যে বলা হচ্ছে যে উনি অনেক কিছু করছেন, অনেক মানে বিলিয়নস অফ ডলার উনি আনতেছেন বিদেশ থেকে, কিন্তু বাস্তবে আমরা দেখছি ঠিক উল্টো ব্যাপারটা হচ্ছে। এগুলো আপনি কিভাবে জাস্টিফাই করেন? তো তারপরে আরো দেখেন, আরেকটা সবচেয়ে আমার একটা ব্যক্তিগত বিশ্বাস ছিল যে এই উপদেষ্টা পরিষদে যারা আসবেন তারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক এবং দেশের জন্য তারা কাজ করবেন, এবং দেশ তাদেরকে একটা মানে সাংঘাতিক বড় সুযোগ দিয়েছে এটা করার জন্য। তো এইটা তারা নিঃস্বার্থ ভাবে দেশ যে এইগুলা করবে। এখন দেখা গেল তারা আসার পরেই সব চকচকা গাড়িতে ফ্ল্যাগ উড়ায় ঘুরতে লাগলেন। তারপরে মন্ত্রী পাড়ায় কে কয়জন বাড়ি দিবে সেটা নিয়ে একটা হুলস্থুল লেগে গেল। হ্যাঁ, তো তারা যদি এটা না করে বলতো যে আমরা আমাদের নিজেদের বাড়িতে থাকবো, যেহেতু আমরা ঘর বাড়ি আছেই, আমরা তো প্রতিষ্ঠিত লোকজন সমাজের, কেমন আমাদের ইনকামও আছে, তো তার দরকার হলে আপনারা আমাদের খালি সরকার থেকে তেলের পয়সাটা দিবেন আর কিছু সভা দিতে, তখন আমরা তো জাতিকে সেবা করতে আসছি। এখন এক একজন উপদেষ্টা 2-3টে করে গাড়ি ব্যবহার করতেছে। তো কথা হলো যে এটা কি হরিলুট নাকি? এই কি অবস্থা? তো এই জিনিসগুলো মানে আরেকটা, এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি যে কিছুদিন আগে আমি নিউজ দেখলাম শ্রীলঙ্কার যে নতুন প্রেসিডেন্ট হয়েছে দেশানায়কে, সে এই মার্চ মাসের 1 তারিখ থেকে তার অফিসের মানে যত বিলাসবহুল গাড়ি ছিল সব নিলামে বিক্রি করে দিচ্ছে, বুঝলেন? এবং সরকারের যত বড় বড় মানে 1800 সিসির উপরে যত গাড়ি, যেমন সমস্ত বলছে যে এগুলো আর চলবে না, এগুলো কোনো সরকারি কর্মকর্তা কেউ ব্যবহার করতে পারবে না, আমরা তো এই লাক্সারির কোনো প্রয়োজন নেই। আর এখানে দেখেন, এখানে একজন সেক্রেটারি হলে তাকে প্রাডো গাড়িতে চড়তে হবে, বিশাল মানে গাড়িতে ফ্ল্যাগ উড়াইতে হবে, মন্ত্রী হলে ফ্ল্যাগ, এটা কেন? তার মানে আমি তো কোনো পরিবর্তন দেখতেছি না সেই অর্থে। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইরকম একটা ইম্পর্টেন্ট জায়গায় থেকে সে বসুন্ধরা শাহ আলমের সঙ্গে কিভাবে মিটিং করে, যে মামলার আসামি। আমার তো মনে হয় দুর্নীতি কমিশনের উচিত ছিল, যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এই আসাদ নজরুলের বিরুদ্ধে মামলা করা, যে তুমি এই মানে দুর্বৃত্তকে নিয়ে তুমি মিটিং করছো কেন, এটা উচিত ছিল তাকে করা। আমরা বুঝলাম যে দুদর্জে একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, সেটা আমরা বুঝতে পারতাম। কিন্তু এই সমস্ত যে মানে যে জিনিসগুলো মানুষজন দেখছে, আর দিন দিন মানে মানুষের মনে নানান প্রশ্ন দেখা দিচ্ছে যে এই কি অবস্থা। তারপরে আপনি ছাত্রদের দিয়ে দল গঠন করালেন, বললেন যে এরা এদের সাথে ছাত্রদের ইয়ে করতে হবে। কি দল গঠন করালেন মানে কি? আপনি কিন্তু বলছেন দল গঠন করালেন, কে করালেন? হ্যাঁ, এটা ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে ছাত্রদের দল গঠন করা উচিত, কারণ তাদের রক্তে তারা সংগ্রাম করে আসছে এবং তাদের একটা রাজনৈতিক দল, এবং তাদের যদি দেশের ক্ষমতা নেয় সেটা মানুষ খুবই, আমরাও সেটা চাই। কিন্তু যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে হচ্ছে এগুলা, যেমন ডিসি অফিসকে বলা হচ্ছে যে তার বাসে করে লোক আনো ঢাকায়, এটা ধরে পয়সা মানে সরকার ইয়ে করবে। তো আমার কথা হলো যে আগের সরকারগুলো যা করছে, যেভাবে করেছে সেই কাজগুলো যদি আপনারা করেন, তাহলে আপনাদের পরে আমাদের মতো মানুষের, সাধারণ মানুষের আস্থা কিভাবে থাকে এটা আপনি জানান।